আগে জানতে হবে আমার জীবনের উদ্দেশ্য কি। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আমল পরে, মসজিদে আমলের শিক্ষা দিচ্ছে, তবলিগে আমলের শিক্ষা দিচ্ছে, মাদ্রাসায় আমলের শিক্ষা দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম মাহফিল করে আমলের শিক্ষা দিচ্ছেন। আমল পরে, আমলের আগে দুখান সাবজেক্ট আছে, কি? ঈমান আকীদা। ঈমান আকীদা ঠিক না হলে আমলের কোনো মূল্য নাই। তিনটা সাবজেক্টে আমি সামনে আনবো, ঈমান আকীদা আমল। তাহলে আমল কি? নামাজ পড়লাম। নামাজ শব্দটা কিন্তু ফার্সি, কোরআনে আছে সালাহ। নতুনরা অনেকে হয়তো না বুঝবেন, আমরা বলি না হাইয়া আলা সালাহ, এ সালাহ। সালাহ কিন্তু আল্লাহর কথা, মানে আরবি, আর হলো নামাজ হচ্ছে ফার্সি। তা আমরা চেষ্টা করব ধীরে ধীরে কোরআনের শব্দগুলোকে প্রয়োগ করতে, ব্যবহার করতে। এটা সহজ হবে না, আমরা মানে আলোচনার মধ্যে আনলে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা খোদা হাফেজ বলি না, আমরা বলি আল্লাহ হাফেজ। খোদা ফার্সি ভাষা। তো চেষ্টা করব কোরআনের ওয়ার্ডগুলিকে কার্যকরী করতে, প্রায়োগিক জীবনে, দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে। আকীদা মানে কি? আকীদা মানে আক শব্দ থেকে আসছে শব্দটা, কুদ, গিট্টু থেকে। এটা কি? এটা ইসলামের সাথে এটা সম্পর্ক কি? মানে অনেকগুলি মালা বা অনেকগুলি ফুলকে আপনি যখন একটা মালা গাঁথেন, তখন একটা গিট্টু দিতে হয়। গিট্টু দিতে হয় না? গিট্টু না দিলে কি হয়? ছড়াছিটি পড়ে। কতগুলো তসবির দানা আছে না? এই তসবির দানা এখানে কত আছে? 100টা। 100টা দানা, এক একটা দানা ধরেন আলাদা আলাদা। এই দানাগুলাকে একত্রিত করার ভেতরে একটা রশি আছে না? রশিটার একটা গিট্টু দিছে না এখানে? এই যে গিট্টু, গিট্টুটা না দিলে এই দানাগুলোর মালা হইতো না। এটা আলাদা 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 আলাদা। গিট্টুটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি বুঝাইলাম গিট্টু এই আক থেকে আকীদা। এই আকীদা মানে হলো সঠিক ধারণা, সম্যক ধারণা, কারেক্ট আইডিয়া। যেই কোনো ব্যাপারে কারেক্ট আইডিয়া, সঠিক ধারণা। আচ্ছা, সেটা যদি কোনো বস্তু হয়, এই বস্তুটা আপনি চোখে দেখবেন, চোখে দেখে এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা বুঝবেন। ওকে, আমার মাথার উপর একটা ফ্যান ঘুরে, এই ফ্যানটার উদ্দেশ্য কি? বাতাস দাও। আপনি দেখলে বলে এটা বাতাস দেয়। আমার হাতে একটা বস্তু আছে, এটার নাম কি? এর উদ্দেশ্য কি? বা ফাইন, আপনারা সমস্ত কিছু বুঝে ফেলছেন। ওকে, আমরা একটা মোবাইল ফোন ইউজ করি, এর উদ্দেশ্য কি? কথা বলা। এখন দেখেন, আপনি কি বস্তুগুলোকে, ব্যবহারটা কি? আমল। ব্যবহারের আগে আপনি জানবেন এই জিনিসটা কি, আসলে এটা দিয়ে কি হয়। যেমন একটা কলম, এটা দিয়ে কি হয়? লেখা, লেখা, কলম লেখা। এখন কেউ যদি আপনাকে এই কনসেপ্টটা দেয় যে এটা একটা অস্ত্র, পকেটে রাখবা, সুযোগ পেলে মানুষের মাথার মধ্যে বসাই দিবা, আমলটা কি হলো? ভুলটা কেন হইল? ওই বস্তু সম্পর্কে ধারণা ভুল হওয়ার কারণে। তাহলে ধারণা দুই প্রকার, একটা হচ্ছে সঠিক ধারণা, একটা হচ্ছে ভুল ধারণা, কারেক্ট আইডিয়া, রং আইডিয়া। তো ইসলামের সামগ্রিক ব্যাপারটা কিন্তু এরকম। যেমন আমার সামনে একটা কোরআন আছে, এটার উদ্দেশ্য কি? আপনি তো এক টানে বলে ফেললেন যে ঘড়ি সময় দিবে, সময় না দিলে ঘড়ির কোনো দাম নাই। এটা বুঝছেন ভালো করে। তাহলে এই জিনিসটা যে আমার সামনে আসলো, এটা কি এমনি এমনি আসলো? এই ঘড়িটা একটা কোম্পানি বানিয়েছে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। তাহলে এইটাও তো একজন পাঠাইছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর একটা উদ্দেশ্য আছে না? আমি আপনাকে একটা গাড়ি দিলাম, গাড়িটা কেন, কি কাজ গাড়ির, আপনি বুঝবেন না? কি উদ্দেশ্য? কি? চালাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে যাওয়া। এখন আপনি প্রথমে বুঝলেন না জিনিসটা কি, আপনি মনে করলেন এটা আরাম করার জিনিস। আপনি যখন এসি গরম লাগলো, দরজা খুলে আপনি আরাম করলেন, ঘুমালেন, গ্যারেজে গাড়ি সারা জীবন গ্যারেজে রেখে দিলেন। আপনার ছেলেও ওই কাজটাই করলো, আপনার নাতি ওই কাজটা করলো, এইভাবে 14 পুরুষ গেল, কিন্তু লক্ষ্য হাসিল হইল? গাড়িটার উদ্দেশ্য হাসিল হইল? যেই উদ্দেশ্যে গাড়ি, সেটা কি হইল? এই যে আগে উদ্দেশ্য সম্পর্কে জানা, এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। তাহলে কোরআনের কি উদ্দেশ্য, এর কি উদ্দেশ্য, কি, কেন? একদম সোজা উত্তর দিবেন। এটা কি? মাইক্রোফোন। কেন? শব্দ বড় করার জন্য। এটা যদি শব্দই বড় না করে, আমি বলি হ্যালো হ্যালো, তো এটা ফেলে দিবেন, কোনো দাম নেই। একেবারে দামি জিনিস হলো কোনো মূল্য নেই। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা পারপাস আছে, একটা গোল আছে, একটা উদ্দেশ্য আছে। সেটা যদি ওই গোল হাসিল না হয়, এর কোনো মূল্য নাই। আপনি গাড়িতে উঠছেন, গাড়ি চলে না, আপনি গাড়িতে বসে থাকবেন সারা জীবন? নেমে যাবেন না? এই যে ব্যাপারটা এরকম। এখন বলেন এটা কি এবং কেন, এই সম্পর্কে একই রকম উত্তর চাই, একই রকম উত্তর চাই। যেহেতু এটা নিয়ে একটা উত্তর, ওটা নিয়ে একটা উত্তর, তাহলে এটা নিয়ে একটা উত্তর হবে, কি এবং কেন।
এটা কি? আল্লাহর বিধান। কোরআন শব্দটা আসছে পুনঃ পুনঃ পাঠ করার জন্য, ওই অর্থ থেকে আসছে, কিন্তু এটা হলো আল্লাহর বিধান। কি? নাকি মানুষের তৈরি বিধান? এই হলো বিশ্বাসের ভিত্তি আমাদের। কার বিধান? এটা কেন? উত্তর দিতে হবে। এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে মানুষের জীবনে শান্তি কায়েম করার জন্য। এখন দুর্ভাগা হতভাগা মুসলমান, প্রবলেমটা হয়েছে এখানে, এক শ্রেণীর আলেম ওলামা তো আমার বিরুদ্ধে লাগছে। হ্যাঁ, এই লোকটা কি বুঝাইতে, আমি ভাই কি বুঝি না বুঝি সেটা পরে, আগে আপনারা আমার কথা শুনেন, আমার কথাটা আগে শুনেন। আমার কথা যদি যৌক্তিক না হয়, দলিল ছাড়া না হয়, আমাকে ধরবেন যে আপনি এগুলো কি কথা বলছেন। আচ্ছা দেখেন, ইসলাম এমন একটা জিনিস, আমি 9-6 বুঝাইলে আপনি কি বুঝে ফেলবেন? 9-6 কত? 15 না? আমি আপনাকে 18 বুঝাই দিলাম, 18 বুঝাই দিলাম, আপনি বুঝে নিলেন। বাড়াতে যাই আবার হিসাব করবেন, হিসাব করবে এই লোকটা আমার কি বুঝাই দিল রে। 9-6 তো 18 না, 9-6 তো হলো 15। তাহলে এই যে আমি যে আপনাকে 9-6-18 বুঝাই দিলে কি চলবে? নো ভাই, নো নো। এদের আপনারা কিন্তু এই কথাটা খুব ভালো করে বুঝে নেবেন যে এটার একটা উদ্দেশ্য আছে। আজকে মুসলমানরা করে কি, এটা পাঠ করে, ওই যে গাড়ি মোছার মতো, গাড়ি মুছে গ্যারেজে রেখে দিয়েছে, কিন্তু গাড়ি খুব পরিষ্কার করে ধোয় মুছে 2-3 বার করে, ঠিক তেমনি এই কোরআন মুখস্থ করে, তাফসির করে, অর্থ মুখস্থ করে, মাদ্রাসার আমাদের আলেম সাহেবরা সুন্দর সুন্দর বলা প্র্যাকটিস করে, কইরে কি করে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে। তো এটা তো আপনারা টাকা কামাইয়ের হাতিয়ার হিসেবে নিছেন। আমাকে গাড়ি দিল কোম্পানি, আমি গাড়ি গ্যারেজে রাইখা টিকিট দিয়া মানুষের ওই এসি খাওয়াইয়া ইনকামের ব্যবস্থা করে দিলাম আর কি। ব্যাপারটা তো এরকম না। এই কোরআনটা আসছে, এটাকে কার্যকরী করে এই বিধান মোতাবেক আমার রাষ্ট্র চলবে, আমার সমাজ চলবে, আমার রাজনীতি চলবে, আমার কোর্ট কাছারি আদালতে বিচার হবে, আমার অর্থনীতি চলবে, পুরো ব্যবস্থা চলবে কোরআন দ্বারা। এর একটা ফল হবে, এর একটা রেজাল্ট হবে। যখনই কোরআন দ্বারাই দুনিয়া চলবে, তখনই এর একটা ফল পাবো আমরা। সেই ফলটা কি? মানুষ দরজা খুলে ঘুমাবে, নারীদের উপর নির্যাতন হবে না। আপনি দেখেন ইদানিং ফেসবুক খোলা যায় না, নারী নির্যাতন। কি মাদ্রাসা, কি মসজিদ, কি বাস, আপনি বাসের ভেতরে ধর্ষণ হচ্ছে, 90 বছরের বুড়ি ধর্ষণ করতেছে। আপনি দেখেন অবস্থাটা, 4 সন্তানের মা, সন্তানের বাইরে দিয়ে মাকে ধর্ষণ করতেছে। 2 বছরের কন্যা সে তো ধর্ষণ করে মেরে ফেলছে। আদালতে বিচার নাই, 40 লক্ষ মামলা পেন্ডিং, 40 লাখ। আপনি কোর্টে যান, বাজারে এত মানুষ পাবেন না, আদালতে যত মানুষ আছে খালি বারান্দায় ঘুরতে ঘুরতে মানুষের জীবন শেষ। এক বান্ডেল টাকা নিয়ে যায়, আর যে বেচারা আদালতে যায় সে পাউরুটি কলাও খাইতে পারে না, তার পারে না লুঙ্গি কোটটা খুলে রেখে দিতে, সোজা কথা দিয়া যা, টাকা দিয়া যা, মুহুরি উকিল থেকে শুরু করে একেবারে সব জায়গায়। তো এই অরাজকতা যেন না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে এই বিধান পাঠালেন। এই বিধান কিন্তু এইভাবে কিতাব আকারে টুপ করে আসমান থেকে পড়ে যায় নাই, এটা ধীরে 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 ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। কখনো যুদ্ধের ময়দানে, কখনো হেরা গুহায়, কখনো মসজিদে নববীতে, কখনো একজন সমস্যা নিয়ে আসছে, কখনো স্বামী স্ত্রীর দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে, নানান ভাবে এটা নাযিল হয়েছে। এটা একদিনে কিন্তু হয়নি। তাহলে এটা কি? আল্লাহর দেওয়া জীবন বিধান। এটা কেন? এটারে কায়েম করে মানুষ যেন শান্তি পায়, এটা জানার নাম আকীদা। এবার আমি একটা কথা আপনাদেরকে বলবো, কায়েম করার প্রসঙ্গ যখনই আসলো, আমরা যদি হাদিস পড়ি, হাদিস গ্রন্থ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, কোরআন পড়ি, আমরা দেখব পাতায় পাতায় জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো, কিতাল করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। আমাদের নবী এক জীবনে 160টা যুদ্ধ করেছেন। ওনার ইন্তেকালের পরে ওনার ঘরের মধ্যে দুনিয়াবী সম্পদ বলতে কিছুই পাওয়া যায়নি। চামড়ার একটা মশক, আর একটা একটা বালিশ চামড়ার, আর একটা পানির মশক, আর 2-3টা পাত্র, এ কিছু নাই। কিন্তু 9খানা তলোয়ার। তিনি বলেছেন আমি যুদ্ধানবী। আচ্ছা, তিনি যাদেরকে তৈরি করেছেন, আমরা যাদের সাহাবী বলি, এ সাহাবীরা যোদ্ধা। ঘরে ভাত নাই কিন্তু তলোয়ার আছে।
সারাটা জীবন যুদ্ধ করেছেন, প্রত্যেকটা সাহাবীর শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত আপনি দেখবেন। অধিকাংশের মাটি কবর হয়েছে বিদেশের মাটিতে। বাড়ি মদিনায়, শহীদ হয়েছেন ওই যে রোমান সাম্রাজ্যের ওখানে। বাড়ি মক্কায়, শহীদ হয়েছেন আফ্রিকায়। বাড়ি ইয়েমেনে, শহীদ হয়েছেন ইরাকে, সিরিয়ায়। আরে ভাই, আমাদের এই যে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 360 জন বলে না ওলিয়া আউলিয়া, আসলে শব্দগুলাকে বিকৃত করা হয়েছে। ওই অর্থে ওলিয়া আউলিয়া না, ওনারা মর্দে মুজাহিদ, ওনাদের তলোয়ারকে লুকাই ফেলানো হয়েছে। ওনারা আসছেন এখানে দিন প্রতিষ্ঠা করার জন্য, সংসারও করে নাই ঠিক মতো। অধিকাংশই দেখবেন শহীদ হয়ে গেছে, যারা বই পড়েন বুঝবেন। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরাণ মামা ভাগিনা হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার মাহি সওয়ার, তারপরে হলো আপনার হলো ওই যে শাহ সুলতান কমরউদ্দিন রুমি, এই সমস্ত। আরে আমরা তো মুসলমান ছিলাম না এই এলাকায়, এলাকা মানুষ ছিল হিন্দু আর বৌদ্ধ, আর হলো প্রকৃতি পূজারী। মুসলমান কিভাবে হইলাম? কোরআন এখানে কেমনে আসলো? এটা একটা লম্বা হিস্ট্রি আছে না? আমাদের জেনারেশনকে কেউ কি বলে এগুলি? আমাদের জেনারেশন তো এখন ভাতের জ্বালায় চলে যাচ্ছে ইউরোপ, ভাতের জ্বালায় চলে যাচ্ছে আমেরিকা। ওখানে যায় বলে ওরা ভালো, ওরা সভ্য, ওরা ভদ্র, ওদের ওখানে কোনো মারামারি খুনাখুনি নাই, হ্যাঁ, বিনা চিকিৎসা কেউ মারা যায় না, এত ভদ্রতা, এত সভ্যতা। আরে আমরা মুসলমান খারাপ বলে না? খারাপ হওয়ার জন্য কি কোরআন নাজিল হয়েছিল? তাহলে কেন খারাপ হইলাম? সমস্ত মিথ্যা কেন আমাদের ভিতরে? বিশৃঙ্খলা কেন আমাদের ভিতরে? আমাদের ভিতরে কেন সুদ ঘুষ রাহাজানি নারী নির্যাতন কেন আমাদের ভিতরে? কেন হবে এগুলি? আমাদের ইসলাম তো শিক্ষা দেয়নি। তাহলে ভুল কোথায়? আমাদের কি মসজিদের অভাব? আমাদের কি আলেমের অভাব? ওয়াজ মাহফিলের অভাব? তাহলে কিসের অভাব? কি কারণে আমাদের এই অবস্থা? ঘরে ঘরে কোরআন, পাড়ায় পাড়ায় মসজিদ, তাহলে প্রবলেমটা কোথায়? সারা পৃথিবীর মুসলমানদের দিকে তাকান একবার, তাকান না, দেখেন না মুসলমানদের সংখ্যা কত? 240 কোটি। খেলাখেলি না। মুসলমান কোনো দুনিয়াতে ছোট্ট কোনো জাতি না। প্রধান 5টা জাতির মধ্যে মুসলমান হলো সেকেন্ড লার্জেস্ট পপুলেশন মুসলমান সারা ওয়ার্ল্ডে। প্রথম হলো খ্রিস্টান, প্রায় 250 কোটি, আমরা 240 কোটি। আচ্ছা, টোটাল জনগোষ্ঠী আছে 31% মুসলমান। আমাদের রাষ্ট্রের সংখ্যা 57টা। টোটাল আমাদের আয়তন 3 কোটি 22 লাখ বর্গ মাইল। তাইলে এত বড় মুসলমান জাতি অন্য জাতির মাইর খাই কেন? এই যে মিয়ানমার, এখানে কিন্তু 30 লক্ষ মুসলমান দেশ থেকে বের করে দিয়েছে আরাকান আর্মি। দুনিয়ার কোনো নিন্দা আছে? কোনো প্রতিবাদ আছে? নাই। কেন? কারণটা কি? তাহলে মুসলমান আমরা কোথাও দাঁড়াইতে পাচ্ছি না, আমরা কোথাও মেরুদণ্ড সোজা করতে পাচ্ছি না, অথচ দুনিয়াতে আমরা 240 কোটি। আমাদের প্রবলেমটা কোথায়? এই প্রবলেম কোথায় জানার জন্য, এই সত্যটা বলার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, হিজবুত তাওহীদ আন্দোলনের জন্ম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 160টা যুদ্ধ করলেন, তিনি একটা আর্মি তৈরি করলেন, সেনাবাহিনী তৈরি করলেন। ওনারা সারা জীবন যুদ্ধ করেছেন। যুদ্ধ করে আল্লাহ দ্বীন, এই যে যুদ্ধ করলেন, নারী শিশু প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আচ্ছা বলেন তো দেখি, রাসূল এই বাহিনীটা তৈরি করলেন, যুদ্ধ করলেন, এর কারণটা কি? সম্পত্তির লুণ্ঠন? রাজ্য দখল? এই কারণ, এই উত্তরটা আপনাকে জানতে হলে সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33, 3টা সূরা এবং সূরা শুরা 13 নম্বর আয়াত। আপনি পরিষ্কার মিলে উত্তরটা পেয়ে যাবেন যে একজন মানুষ ইনি এতগুলি যুদ্ধ কেন করলেন, আর ওনার সাহাবীদেরকে যোদ্ধা কেন বানাইলেন? উনি তো আমরা দেখি নাই সম্পত্তির জন্য যুদ্ধ করেছেন, রাজ্য জয়ের জন্য যুদ্ধ করেছেন। কি উদ্দেশ্য? এই উত্তরটা আপনাদেরকে জানতে হবে আজকে। সেই উত্তরটা হচ্ছে এই যে আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়া। হেদায়া মানে রাইট ডাইরেকশন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হেদায়া, এটা হলো ভিত্তি, এটা হলো ফাউন্ডেশন, এটার উপরে ভিত্তি করা একটা দিন, হেদায়া এবং সত্য দিন। আমি দিছি আমার রাসূলকে যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। সূরা শুরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই দিনটা কায়েম করার জন্য কিভাবে কায়েম করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন, জিহাদ এবং কিতাল। অর্থাৎ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন
এই 70 দিন সমগ্র মানব জীবনে কায়েম করার জন্য, এই কায়েম করার জন্য তিনি লড়াই করলেন, যুদ্ধ করলেন, রক্ত দিলেন, ওনার সাহাবীরা শহীদ হলেন, বাড়িঘর ত্যাগ করলেন, পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হলেন, পেটে পাথর বাঁধলেন, গাছের লতা পাতা খেলেন, মানে নির্বাসিত হয়ে গেলেন, দেশান্তরিত হয়ে গেলেন। হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারী তাদের স্বামীকে কোরবান দিয়ে তারা বিধবা হয়ে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তাদের রক্ত দিয়ে দিলেন। লক্ষ লক্ষ সাহাবী পরবর্তীতেও তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। এই লড়াইয়ের উদ্দেশ্য কি ছিল? এই সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? এই দেশান্তরিত হওয়ার উদ্দেশ্য কি ছিল? এই জান মাল কোরবানি করার উদ্দেশ্য কি ছিল? আপনারা বলেন তো দেখি। পররাজ্য দখল করা, জমি দখল করা, নারী লুণ্ঠন করা, বলেন কি ছিল? আল্লাহর এই দিনটাকে কেন কেন এটা কায়েম করতে হবে? কেন এটা কায়েম না করা পর্যন্ত শান্তি আসবে না? আপনারা বলেন আজকে বুকে হাত দিয়ে মুসলমানদের সামনে এই লক্ষ্য, এই আকীদা কি আছে? তাহলে মুসলমান লক্ষ্য হারিয়েছে। কি হারিয়েছে? মুসলমান নামাজ হারায় নাই, মসজিদ নির্মাণ করা হারায় নাই, লেবাস ত্যাগ করে নাই, এলেম হাসিল করা বাদ দেয় নাই। মুসলমান লক্ষ্য হারিয়েছে, উদ্দেশ্য হারিয়েছে। কথা ক্লিয়ার? যেই জিনিসটাকে যেই উদ্দেশ্যে বানানো হয় সেটাই যদি হারিয়ে যায় সেটার আর কোনো মূল্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীকে দিয়ে এই মুসলমান জাতিকে তৈরি করার লক্ষ্যটা কি ছিল? আপনি একটু চিন্তা করবেন না যে একটা বাড়ির নারী পুরুষ সবাই সকাল হইলে ভোরবেলায় কাঁধে লাঙ্গল নিয়ে, জোয়াল নিয়ে, গরু নিয়ে, ভেলসা নিয়ে, কাস্তি নিয়ে, নারী পুরুষ সবাই মিলে একদিকে চলে যায়গা। সারাদিন এরা আসে না, এদের গায়ের কাপড় চোপড় ছেঁড়া ফাটা, ঠিকমতো বাসাও খায় না, এরা সব মাঠে খায়। আপনার একটু প্রশ্ন জাগবে না যে কি ব্যাপার, এরা সবাই এই ফ্যামিলির সবাই দল বেঁধে মাঠে কেন যায়? এটা উদ্দেশ্য আছে না? সে উদ্দেশ্যটা কি? ফসল তুলবে, ফসল পাকছে নাকি? তো একটা জাতি নারী পুরুষ সবাই মিলে বাড়িঘর ত্যাগ করে তারা বেরিয়ে পড়েছে দুনিয়ার বুকে লড়াই করার জন্য। তাদের থেকে বহু শক্তিশালী রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য এদের মুখোমুখি দাঁড়িয়েছে। অস্ত্র নাই, অর্থ নাই, পেটে ভাত নাই, তবু তারা দাঁড়িয়েছে। তারা বলেছে আমরা আল্লাহর মোমেন, আল্লাহ রাসূল আমাদের মধ্যে এসেছেন, আল্লাহ দিন দিয়েছেন, এই দিনটাকে কায়েম করতে আমরা এসেছি। মুসলমান কি হারিয়েছে? লক্ষ্য হারিয়েছে। আপনি ধরেন আপনি গাড়ি দিয়ে রওনা দিলেন ঢাকা থেকে চট্টগ্রাম, ড্রাইভারকে বলবেন ড্রাইভার ডাইনে বামে তাকাবি না, ডাইরেক্ট চট্টগ্রাম যাবো আমি। ড্রাইভার কি করলো? কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে সোজা ওই যে ইয়ের দিকে, সিলেটের দিকে রওনা দিল, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। জীবনে যাইতে পারবেন চট্টগ্রাম? গাড়ি কিন্তু চলছে, তেল কিন্তু যাচ্ছে, সময় কিন্তু যাচ্ছে, এরই মধ্যে ড্রাইভার তার লক্ষ্য হারিয়েছে। কি লক্ষ্য, কি উদ্দেশ্য, এটা কিন্তু বুঝতে হবে। মুসলমানদেরকে আল্লাহ রাসূল তৈরি করেছেন, তারা রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহর দেওয়ায় দিনটাকে কায়েম করবে। এরা এটা বাদ দিয়ে এরা ব্রিটিশের আইনে রাষ্ট্র চালায় এবং এটা মুখস্থ করে করে টাকা রুজি করে খায়। সন্ত্রাস, ডাকাতি, হামলা, মানুষ ঘুমাতে পারছে না। আজকে এক আমেরিকার অত্যাচারে, এক আমেরিকার হুমকিতে সারা মুসলিম জাহান ভয়ে বলে না চাক হয়ে যায়। চাক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের একজন ডোনাল্ড ট্রাম্প। কেন? আমেরিকার আয়তন কত? 97 কি 98 লক্ষ, 1 কোটি হবে না। আমেরিকার জনগণ কত? সব মিলে 40 কোটি হবে না। তাও এগুলা সারা দুনিয়া থেকে গেছে। মূল আমেরিকান 15-20 কোটির বেশি হবে না। তোমরা এত বড় 57টা রাষ্ট্র, তাদের একজনের ভয়ে। আর ইসরায়েলের আয়তন কত তোমরা বলো? মাত্র 27,000 বর্গ মাইল। ইসরায়েলের জনগণ কত? 1 কোটি হবে না। আর তোমার ইসরায়েলের চারদিকে আছে অন্তত 40 কোটি আরব। ইরান 16.5 লাখ, সৌদি আরব 26.5 লাখ, আর এই 27,000 মাত্র আমাদের কয়েকটা জেলার সমান ইসরায়েল।
দুইটা যুদ্ধে মুসলমানরা হেরে গেছে ইহুদির সাথে। আপনারা যারা জানেন তারা জানেন, 48-এর আর হলো 76। তো এই জন্য আমরা কেন তাদের সাথে পারি না? এত জনসংখ্যা নিয়ে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়, আমাদের কি হারিয়ে গেছে, আমরা কি হারাইছি, এই মূল ব্যাপারটা আপনাদেরকে মনোযোগ দিয়ে বোঝার জন্য আমি অনুরোধ করছি। এবার আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য কি, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, একটা একটা করে আলোচনা করব। এবার আসেন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আপনার আমার জীবনের উদ্দেশ্য, আমরা কেনই দুনিয়াতে আসলাম, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এটা জানা আপনার জন্য প্রথম কর্তব্য। পুরো পবিত্র কোরআনে কয়েকটা সূরা মিলিয়া এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানা, নামাজের প্রসঙ্গ আগে না। আল্লাহর নবী যখন নবী হইলেন 40 বছর বয়সে, ওনাকে কিন্তু আগে নামাজের হুকুম দেওয়া হয় নাই। আগে নামাজের হুকুম দেওয়া হয়েছে? ওনার নবুয়তি জীবন 23-এর মধ্যে 13 বছর গেছে খালি ঈমান তাওহীদ। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা কথার দিকে ডাক দিয়েছেন উনি। ওনাকে যে মারা হয়েছে নামাজের জন্য মারা হয়েছে? উনি কি বলছেন যে এই মক্কার কাফেররা তোরা ঠিক মতো নামাজ পড়ছ না, তোরা বেনামাজি, তোগুলোর লোক আমার কোনো কথা নাই, এই কথা বলছেন উনি? নো, উনি বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। অমনি ওনাকে কিন্তু পাথর মারা হয়েছে। তাহলে উনি মার খাইছেন কলেমার জন্য, উনি আঘাত খাইছেন কিন্তু কলেমার জন্য, তাওহীদের জন্য। উনি দেশান্তরিত হয়েছেন কিন্তু তাওহীদের জন্য, নামাজ রোজা লেবাসের জন্য না। তাহলে ইসলামের প্রাণ হচ্ছে তাওহীদ, ইসলামের প্রাণ হচ্ছে ঈমান। এই ফ্যানের উদ্দেশ্য কি বলেন তো দেখি? ওকে, এখন দেখেন এই ফ্যানের এই ডানা আছে, বাক্স আছে, কয়েল আছে, কিন্তু কারেন্ট নেই। লাভ আছে? উদ্দেশ্য হাসিল হবে? ও বাতাস দিতে পারবে? পারবে না। এবার আসেন, ধরেন মানুষ, হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, প্রাণ নাই। লাভ আছে? একটা গাড়ি, চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, সিট আছে, স্টিয়ারিং আছে, ইঞ্জিন নাই। আপনি বলেন তো কোনো লাভ আছে? এই এক্স্যাক্টলি তাই ইসলামেরও তেমনি। মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন শরীফ আছে, আলেম ওলামা আছে, ঈমান নাই। কি রে ব্যাপারটা কি? 240 কোটি মুসলমান, 3.5 কোটি বর্গ মাইল, সামান্য একটা ইহুদির কাছে মাইর খাইতে খাইতে হিয়াল কুত্তার মতো। ব্যাপারটা কি? আলেম ওলামার তো কোনো অভাব নাই। আলেমরা মিছিলে নামলে শুধু টুপি আর টুপি। মোটরসাইকেল দিয়ে আপনি একটা এলাকায় ঢুকেন, ডাইনে মসজিদ, বামে মাদ্রাসা, ডাইনে মসজিদ, বামে মাদ্রাসা, শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। পৃথিবীর সবচাইতে অরাজকতার মধ্যে আমরা আছি। দুদিন পরে আন্দোলন, দুদিন পরে বিক্ষোভ, দুদিন পরে হরতাল, দুদিন পরে অরাজকতা একটা মিয়া। $114 বিলিয়ন বাংলাদেশ এখন ঋণী। আমরা এখন একেবারে গর্তের মধ্যে আছি, গর্তে। বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ডের মানচিত্র দেখেন, ছোট্ট একটা ইন্দুরের গর্তের মতো লাগে আমার কাছে। একদম ভিতরে ঢুকাইয়া গরম পানি ঢাইলা মেরে ফেলাবে সব থেকে, কিচ্ছু করতে পারবেন না। কিছু করতে পারছে এখন ইসরায়েলের থেকে? কেন পারেন না? আপনারা না আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা। এই যে কি নাই, ঈমান নাই। এই কথাটা কঠিন কথা, কঠিন কথা। কি রে কি বলে? আমার আব্বা হজ করছে, আমার দাদা বাড়িতে মসজিদ বানাইছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার গোষ্ঠীর মধ্যে অন্তত 14 জন আছে আলেম ওলামা। এই লোক বলে আমি ঈমান নাই। এটা কেমন কথা রে ভাই? তো আমি তো ভাই এমনি এমনি বলি নাই, আমার কথার যুক্তি আছে, প্রমাণ আছে, দলিল আছে, আছে না? আচ্ছা, মোমেনদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, যদি তোমরা মোমেন হও সমস্ত পৃথিবীতে তোমাদেরকে কর্তৃত্ব দেওয়া হবে। লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, কর্তৃত্ব যদি মোমেন হও। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে যদি তোমরা ঈমান আনো, আমলে সালেহ করো, পৃথিবীতে তোমাদেরকে পাওয়ার দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে। তাহলে আল্লাহকে ওয়াদা মিথ্যা? তো আল্লাহ যদি ওয়াদা মিথ্যা না হয়, তাহলে পৃথিবীতে আমাদের কর্তৃত্ব কোথায়? হয় আল্লাহ মিথ্যা কথা বলেছেন, নাইলে আমরা মোমেন না। আমরা মোমেন না, তাহলে কি? সূরা তাগাবুনে 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা 2 প্রকার, হয় মোমেন নাইলে কাফের। তাহলে আমরা কি? এই কথা বললে তো মাথা গরম হয়ে যায়।
আমার বিরুদ্ধে হ্যান্ডবিল লেখে, যে বলছে হিজবুত তৌহিদের ইমাম সেলিম বলছে যে আমরা নাকি মুসলমান না, আমরা বলে কাফের। তো ভাই আমি তো বলি নাই, তোমাদের কাজে কর্মেও তো তাই কার্যত। কোরআনে আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কি কাফের। এখন তোমরা আল্লাহকে সাক্ষী রেখে বলো এই জাতি রাষ্ট্রীয় জাতীয় জীবনের সকল ফয়সালা কি কোরআন দিয়ে করে না, তো এরা কি মুসলমান দাবি করতে পারে না? তাহলে কোরআন মোতাবেক কথা বলো না কেন? কোরআনের সাথে মিলাও, দেখবা কোরআন একদিকে আমাদের জীবন আরেক দিকে। তাহলে কি নাই? ঈমান নাই। তাহলে ঈমানটা কি? ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরবি কথা, এর একটা বাংলা মিনিং আছে, দেখেন আমার মাথার উপর আছে, দেখুন লা ইলাহা। লা মানেই মানি না, আগে কিন্তু লা, আগে কিছুকে অস্বীকার করতে বলা হচ্ছে। আগে আল্লাহর কথা হলো অস্বীকার করো, কাকে অস্বীকার করব এইটা বোঝার জন্য এই ঘটনাটা আমাকে একটু বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা এই সমস্ত কোটি 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 তিনি সৃষ্টি করেছেন। তার একটা সৃষ্টির উদ্দেশ্য আছে না? আল্লাহ কোরআনে বলেছেন আমি আসমান জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। তিনি বলেছেন কোন ফায়াকুন, হয়ে গেল। কোন বলার সাথে সাথে হয়ে গেছে। কি হয়ে গেছে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সব কার্বন যা কিছু, হ্যাঁ আপনার হয়ে গেছে। বায়বীয় পদার্থ কঠিন হয়ে গেছে, জাহের বাতেন পদার্থ, ম্যাটার অ্যান্টিম্যাটার সব কিছু সৃষ্টি হয়ে গেছে। যা কিছু আছে, পাহাড় পর্বত বৃক্ষরাজি তরুলতা মৎস্যকুল যা কিছু আছে সব সৃষ্টি হয়ে গেছে। তিনি সৃষ্টি করলেন পরতে পরতে, ধাপে ধাপে। এটাও কোরআনে আছে, সুনিপুণ পরিকল্পনার অংশ হিসেবে, সঠিক পরিমাপে। কোরআনে কিন্তু সেটাও আছে, কোনো অসঙ্গতি নাই, কোনো গোঁজামিল নাই। অসংখ্য প্রজাতি, নানান কালার, নানান সিস্টেম তিনি সৃষ্টি করলেন। এইবার তিনি মনোনিবেশ করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন এই যা কিছু সৃষ্টি করছি অন্য আরেকটা সৃষ্টি করব, সেটার নাম তিনি রাখলেন খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, মালায়েক সবাইকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সমস্ত মালায়েকদেরকে বললেন দুনিয়াতে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? ফিল আরদ, দিস আর্থ, এই পৃথিবীতে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? তখনও কিন্তু আদমকে বানানো হয় নাই। আল্লাহ কিন্তু বলেন নাই আদম বানাবো, আল্লাহ কিন্তু বলেন না নাস বানাবো, মানুষ বানাবো না, বলছেন খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। কার প্রতিনিধি? আল্লাহ। কোথায় প্রতিনিধি? দুনিয়াতে। কি সাংঘাতিক কথা রে ভাই, আল্লাহর প্রতিনিধি, বাপরে বাপ। তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার গুণকীর্তন করার জন্য, প্রশংসা কীর্তন করার জন্য আমরাই তো যথেষ্ট আছি, এদেরকে বানাবেন? এ তো ফাসাদ করবে, মারামারি করবে, গুনাগুনি করবে, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন মাটি দ্বারা। কি দ্বারা? নিজ হাতে। এবার কিন্তু কোন বলেন নাই, এবার নিজ হাতে। আদমকে বানাইছেন নিজ হাতে। পার্থক্য খেয়াল করেন, সমগ্র সৃষ্টি করছেন কি? কোন। আর আদম বানাইছেন নিজ হাতে। আমি অ্যাকর্ডিং টু কোরআন কথা বলছি, কিন্তু আমি মুখস্থ কথা বলি নাই, কিন্তু নিজ হাতে। এইবার তিনি বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার থেকে যখন আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। কার রূহ? আল্লাহর রূহ। এই আদম সন্তান, তোমরা আল্লাহর রূহ ধারণকারী, এতটা শক্তিশালী, মনে রাখো তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তোমাদেরকে এক মহা পরিকল্পনার অংশ হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। সেটা কি? সেটা জানাই হচ্ছে তোমাদের জীবনে প্রথম জ্ঞান, প্রথম নলেজ। এটা আগে জানো, এটা আকীদা, এটা ভিত্তি। এটা ভুল হলে সব ভুল হয়ে যাবে। কিন্তু তোমার ভিতরে শিয়াল বান্দরের রূহ না, কিন্তু আল্লাহর রূহ। তুমি তো আল্লাহর রূহকে ধ্বংস করে দিয়েছ। এবার আদম আর সাধারণ মাটির আদম রইলেন না, রূহ দেওয়ার সাথে সাথে হয়ে গেলেন আল্লাহর খলিফা। আসলে রূহটা হচ্ছে শক্তি, পাওয়ার, পাওয়ার অফ অ্যাটর্নি,
যেই পাওয়ারের বলে তিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। ধরেন আমেরিকার রাষ্ট্রদূত কতখানি শক্তিশালী এখন বুঝেন। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে আসে এটা নিয়ে মিডিয়া ব্যাপক জল্পনা কল্পনা হয়, কারণ আমেরিকা যেমন শক্তিশালী তার রাষ্ট্রদূত বিরাট ক্ষমতাশালী। তো এখন যেই লোকটারে আমেরিকার কত ডিপ্লোমেট আছে, যেই লোকটাকে ডাইকে আনে বলবে এই এদিকে আসো, এই ধরো রাষ্ট্রপতির সাইন সম্বলিত এই তোমাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হলো, এই কাগজ কেবল কাগজ নয়, এই কাগজ হলো ওই লোকের শক্তি, পাওয়ার। মাটির আদমের আল্লাহর খেলাফত করার মূল পাওয়ারটা কি বলেন? আল্লাহর রূহ। যখন আল্লাহর রূহ দেওয়া হলো, তিনি আল্লাহর খলিফা আদম আলাইহিস সালাম, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো। খেয়াল করেন কিন্তু ইবলিস যখনই সেজদা করলো না, আল্লাহ ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আসো, তুমি তাকে সেজদা করলে না কেন, যারে আমি নিজ হাতে বানাইছি। ইবলিস বলে ও মাটি, আমি আগুন। আল্লাহ বলেন ও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও তুমি অহংকার হয়েছে না, অহংকার করে এখানে থাকতে পারবে না, আউট। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাইরে গেট আউট। ঠিক বেয়াদবি করার কারণে, অবাধ্য হওয়ার কারণে প্রিন্সিপাল স্যার যেমন কোনো অবাধ্য স্টুডেন্টকে বের করে দেয়, ওকে বের কর। ওই অবাধ্য স্টুডেন্ট রাস্তা দেয় বলে স্যার এই স্কুল থেকে আমারে বাইর করছেন না, আমি এই রাস্তায় বসে থাইকা প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টের এই কলেজ থেকে বাইর করে ছাড়বো। ইবলিসকে যখন আল্লাহ বের করে দিলেন, তখন ইবলিস বলে আল্লাহ এই আদমের কারণে আজ তুমি আমারে বের করে দিলা, আমারে একটু সুযোগ দাও, খালি আমি ওদেরকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বলেন যা, তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, যা তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তার মানে ইবলিসের বাহিনী আছে, এই ইবলিসের বাহিনী হলো শায়াতিন, শয়তান। আল্লাহ বলছেন আমারও বাহিনী আছে, আল্লাহরও বাহিনী আছে। আল্লাহ বলছেন আমার বাহিনীকে কেউ হারাইতে পারবে না, আল্লাহরও দল আছে, হিজবুল্লাহ, আল্লাহর দল, হুমুল গালিবুন, এরা বিজয় লাভ করবে। তো ইবলিসেরও বাহিনী আছে, ইবলিসেরও দল আছে, দুই দলের কিন্তু যুদ্ধ। আশা করি আলোচনার এখন কিছুটা ধরতে পারবেন আস্তে আস্তে। কিন্তু এইবার দেখেন ইবলিস বলে যে তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমে আমি থাকতে দেব না। তখন আল্লাহ বলেন তুই যা, তোকে আমি সুযোগ দিলাম, তুই তোর ওদের ধনে জনে শামিল হয়ে যা। তখন ইবলিস বলে তুমি দেখবা অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। আল্লাহ বলেন দেখ আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব নাই, তোর কোনো ক্ষমতা নাই। এবার ইবলিস চলে গেল। ইবলিসের সঙ্গে আল্লাহর কথা হয়েছে না, হয়েছে কি না? তাহলে আল্লাহ একজন না দুইজন? এটা ইবলিস জানে না? তো ইবলিস কাফের হইলো কেন? এই জায়গায় কিন্তু উত্তরটা বুঝতে হবে। ইবলিস কি আল্লাহর ইবাদত কি করে নাই, আমল করে নাই? কাফেরটা হইলো কেন? হুকুমটা অমান্য করার কারণে। এই নোটটা মনে রাখেন। তাহলে হুকুম, আল্লাহর হুকুম অমান্য করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ আছে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, এই বিশ্বাসের কোনো দাম নাই। বাবা আদম আলাইহিস সালাম একলা, এবার মাকে বানালেন। মাকে বানানোর পরে বাবাকে বললে যে ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না। ওনারা গেলেন, জান্নাতে গেলেন। এরই মধ্যে শয়তান ওনাদেরকে ওই আদেশটা ভুলাই দিলেন, ওই গাছের নিকট যাওয়ার আদেশটা ভুলাই দিলেন। তখন ওনাদের মনে পড়লো, ওনারা জান্নাতের পাতা দ্বারা নিজের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন। আল্লাহ তখন ডাক দিয়া বললেন কি হলো আদম, আমি কি বলি নাই শয়তানের কথা শুনবা না? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের এতায়া করবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তখন বাবা আদম কি করলেন? কোনো আর্গুমেন্ট নাই, কোনো তর্ক নাই, কিচ্ছু নাই, সোজা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাইরেক্ট ক্ষমা চাওয়ার দরখাস্ত মারি দিলেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, কোনো আর্গুমেন্ট করবো না, আমার মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলেন ঠিক আছে, ওকে যা করছো, তবে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। আসলাম আমরা দুনিয়াতে। কোথায় আসলাম? দুনিয়াতে। এখন আপনি বলেন তো এই দুনিয়াতে আমাদের মূল কাজটা কি? আমরা কি দুনিয়াতে কি চিরস্থায়ী ভাবে আসছি? এটা কি চিরস্থায়ী বন্দোবস্ত? নো 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 নো, দুনিয়া চিরস্থায়ী নয়, খুব ক্ষণস্থায়ী। আমাদেরকে একটা উদ্দেশ্যে পাঠানো হয়েছে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এসে পড়ছি এখানে। আল্লাহ বললেন আদম ওখানে বংশবৃদ্ধি করো। এখন বাবা আদমের সন্তান হতে লাগলো, আমরা ভাই বোন ছড়াই ছিটাই পড়তে লাগলাম। আমরা কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ ফর্সা,
ওকে, এই যে আমাদের শরীরের পরিবর্তন, চেহারার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, ভাষার বৈচিত্র্য, লেবাসের বৈচিত্র্য, এগুলি আসছে কেন বলেন তো দেখি? আবহাওয়া, ভৌগোলিক কারণে। ওই চীনের যে লোকটা চায়না ভাষায় কথা বলে, আরব, ওই আমেরিকান, ওই ইউরোপিয়ান, এই ইন্ডিয়ান, এই বাঙালি, আসলে পুরো এক জাতি। কয় জাতি? কয় জাতি? কয় পরিবার? এক পরিবার। প্রভু কয়জন? প্রভু কয়জন? একজন। ওয়ান নেশন। এই এক জাতি সত্তার পরিচয় করিয়ে দেওয়ার জন্যই হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। যদি এটা পরিচয় করায় দিতে পারেন, তবে ওই যে হানাহানি খুনাখুনি, বোমাবাজি বন্ধ হবে। নাইলে বোমা 20,000 অ্যাটম বোম কিন্তু প্রস্তুত। মিস্টার পুটিনকে বুঝাইতে হইব যে ওর তোমার ভাই, কিন্তু তুমি যারা মারো তোমার ভাই। ইবলিস এটা ভুলাই দিবে। দেখেন, দুনিয়াতে আমরা আসলাম, এখন দুনিয়াতে আমাদের সামনে কিন্তু রাস্তা দুটা। রাস্তা কয়টা? দুইটা। এটা ডাইন বা এই ডাইনের রাস্তার নাম হচ্ছে হেদায়া। এটা হলো সঠিক পথ। এই পথটা দিবেন আল্লাহ। এই পথে যারা চলবে তারা মোমেন, তারা যাবে জান্নাতে। এই পথে চলতে চলতে পথের শেষ মাথা জান্নাত। আর এই পথটা নির্মাণ করবে, তৈরি করবে ইবলিস। এটা বাম, এটা ইবলিস। এই পথে যারা থাকবে তারা কাফের। তারা চলতে চলতে কোথায় যাবে? জাহান্নামে। কথা খেয়াল করেন, কিন্তু দুনিয়াতে আপনার সামনে কিন্তু এখন রাস্তা দুটা। একটা হলো সিরাতুল মুস্তাকিম, একটা হলো দলালা। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে সঠিক পথ দাও, আমরা শুধু তোমার ইবাদত করব। আবার দোয়া করা হয়, ওইদিকে নিও না, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওটা পথভ্রষ্টতা, ওটা কাফেরের রাস্তা, ওইদিকে নিও না আল্লাহ, আমরা ওইদিকে যাব না। তাহলে রাস্তা কয়টা? দুইটা। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মোমেন, কাফের। ওকে, এখন আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে দেখো, কান দেওয়া হয়েছে শোনো। শোনার পর আপনি কি এই রাস্তা যাবেন নাকি এই রাস্তা যাবেন, আপ টু ইউ। হুকুম কিন্তু দুইটা, বিধান কিন্তু দুই প্রকার। একটা আল্লাহর দেওয়া বিধান, একটা মানুষের তৈরি করা বিধান। কোনটা মানবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার। আপনার সামনে আমি দুধের বোতল দিলাম, মদের বোতল দিলাম, কি খাবেন কি খাবেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার। তবে মনে রাখেন, সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি কি মাতলামি করবেন নাকি সুস্থ থাকবেন। এই সিদ্ধান্ত সূত্র খুব ইম্পর্টেন্ট। ডিসিশন নেওয়ার বেলায় সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়ার বেলায় ব্রেন দিয়ে চিন্তা করো, মদ খাইবে না দুধ খাইবে। দেখো, শুনো, যারা জানে না, যারা জানে তাদের থেকে জেনে নাও, তারপরে সিদ্ধান্ত নাও। এবার বলেন আপনারা, এখন এই পৃথিবীতে আমাদের উচিত কোনটা? আল্লাহর আনুগত্য না ইবলিসের আনুগত্য? আল্লাহর খেলাফত না ইবলিসের খেলাফত? আপনি এই পৃথিবীতে কি আপনি শান্তি চান না অশান্তি চান? আপনি কি পরকালে জান্নাতে যাইবার চান না জাহান্নামে যাইবার চান? এই যে চান, আপনি কি চান আসলে? দুনিয়ার মানুষ কি চায়? হিন্দু কি চায়? বৌদ্ধ কি চায়? খ্রিস্টানে কি চায়? নারী, পুরুষ, জাতিসংঘ তৈরি করছে কি কথা কইয়া? শান্তি। সেনাবাহিনী বানাইছে কি লেগা? ওই যে পুলিশের উপরে লেখা আছে দেখবেন শান্তি, শৃঙ্খলা। আসলে সবাই কি চায়? শান্তি চাওয়াটা এটা মানব জাতির প্রাকৃতিক ডিমান্ড। আল্লাহর কথা হইল, যদি শান্তি চাও তাহলে আমার হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারবে না। এই জন্য কি ঈমান, যদি শান্তি চাও, যদি আমার খেলাফত করতে চাও এবং যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে একটা বাক্য উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি না, কাকে মানি না? ওই যে ইবলিস, আল্লাহর হুকুম পরিপন্থী। আল্লাহ যেখানে যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, আল্লাহর আদেশ নিষেধ ছাড়া আমি আর কারো আদেশ নিষেধ মানি না। আগে লা, আগে কি? লা মানি না অন্য কাউকে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে যদি আমরা মোমেন হইতে হয়, যদি আমরা জান্নাতে যেতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে হবে। এই অঙ্গীকারের নাম কি? ঈমান। ওই যে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য, অর্থাৎ জমিনে শান্তি কায়েম করার জন্য, আল্লাহর বিধান ছাড়া আসলে শান্তি আসবে না। আশা করি ঈমানের উদ্দেশ্য বুঝছেন। তাইলে ঈমান হচ্ছে একেবারে প্রাণ শক্তি। বিদ্যুৎ হচ্ছে এই ফ্যানের প্রাণ শক্তি।
বিদ্যুৎ না থাকলে ফ্যান চলবে না, যেই উদ্দেশ্যে ফ্যান সেটা হবে না। তাহলে ঈমান না থাকলে যেই উদ্দেশ্যে ইসলাম এটা হবে না। উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা, মানব সমাজে শান্তি কায়েম করা। সেটার জন্য আগে ঈমান, জিহাদ, কিতাল, সংগ্রাম, সালাহ, যাকাত, হজ, সাওম, এই সমগ্র কিছু মিলাইয়া দ্বীনুল হক। এর উদ্দেশ্য কি? শান্তি কায়েম করা। শান্তি যদি না থাকে তাহলে বুঝবেন প্রবলেমগুলো কোন কোন জায়গায় আছে। এবার আপনারা বলেন, মানব জাতি কি এখন ডান দিকে আছে নাকি বাম দিকে? মানব জাতি কি আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে? এই কারণেই এই অশান্তি, এই হানাহানি, এই মারামারি, এই জুলুম, এই দুর্বলের উপরে সবলের অত্যাচার। এখন আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের কাজ হচ্ছে, আমরা আপনাদের সামনে এই কথাগুলি মনে করিয়ে দেব। আমরা জোর করতে পারবো না। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। আল্লাহ বলছেন দিন নিয়ে কোনো বাড়াবাড়ি করবা না। কোনো বাড়াবাড়ি আমরা করতে পারি না, আপনার মনের উপরে জোর চলে না। আমরা বক্তব্য, বিবৃতি, আলোচনা, পত্রিকা, লেখা, হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে আমরা এই কথাটা আপনাদের কাছে বলে যাচ্ছি যে হে মানুষ, তোমরা আল্লাহর খেলাফত করো। হে মানুষ, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো। হে মানুষ, তোমরা ডান দিকে আসো, বাম দিকে যাইও না। হে মানুষ, এক প্রতারক শয়তান ইবলিস তোমাদেরকে প্রতারিত করে সবাইকে বাম দিকে নিয়ে গেছে। এই কারণে আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি, এই হানাহানি, খুনাখুনি, হত্যা, ধর্ষণ। কাজেই মানব সমাজ এখন বসবাসের অযোগ্য, এখানে বসবাস করার মতো অবস্থা এখন আর নাই। সোজা কথা, আপনি 10টা টাকা নিয়ে গাড়িতে উঠতে পারেন না, পকেট মারি নিয়ে যায়। 2টা টাকা ব্যাংকে রাখতে পারেন না, নিয়ে যায়। গাছে একটা ডাব রাখতে পারেন না, নিয়ে যায়। খোয়ালে একটা মুড়ি রাখতে পারেন না, নিয়ে যায়। বাজারে কিনতে যান, 1 কেজি দিবে আপনাকে 700 গ্রাম, নাই। কথা বলবেন, বাটখারা দিয়া মাথা ফাড়াই দিবে, কোনো কথা নেই। আপনার মানে এখন অবস্থা সেটা হয়েছে। কিন্তু সুদ, ঘুষ, রাহাজানি, মানে এখানে মিথ্যা, ছলনা, প্রতারণা, জালিয়াতি, বাটপারি যে যত বেশি করতে পারে তার অবস্থা তত বেশি ভালো। তো তাহলে আল্লাহ কি মিথ্যা? নাউজুবিল্লাহ। কোরআন কি মিথ্যা? এখন ধর্ম হয়ে গেছে লেবাস। ধর্ম হয়ে গেছে কি? লেবাস। যার যত সুন্দর লেবাস আছে, লম্বা দাড়ি, আপনারা মাইন্ড করেন না, লম্বা কুর্তা, জুব্বা, পাগড়ি পইরা, হাতে তসবিহ একটা দানা নিয়ে নিয়ে বাজারে বাজারে ঘুরে, মানুষ মনে করে উনি বড় মুত্তাকি। আসলে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার ইন্তেকালে 300-400 বছর পর্যন্ত এই উম্মতের হাতের মধ্যে কোনো তসবিহ ছড়া ছিল না। এগুলি কোথা থেকে আসছে? উম্মতের হাতে ছিল তলোয়ার। এই তলোয়ারটাকে ফেলে দিয়ে হাত যেন খালি না থাকে, এই জন্য আস্তে তসবির দানাটা ধরাই দিছে। উম্মত ছিল এরকম, মাথা উঁচু করে, বুক টান টান করে তলোয়ার কোমরে নিয়ে হাঁটতো। সেই উম্মত এখন এমনি না। তো এরা মার খাইব না, কে মার খাইব শুনি? রাসূল বানাই দিয়ে গেছেন সিংহের জাতি। কয়েক শতাব্দী পর হয়ে গেল আমরা বিলাইয়ের জাতি। শিয়ালের মতো ঘরে গর্তে দৌড়ায়। তো আমাদের এবার 240 কোটি কেন? 2000 কোটি হইলেও আমরা খালি মাইরে খাবো। তাহলে আমাদের আমল আছে কি নাই? ঈমান নাই। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে নামাজ না, কিন্তু 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে সালাহ, আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া হজ্জুল বাইত সাওমে রমাদান। এই যে 5টা, আগে ঈমান তারপরে আমল। আপনি 1 লেখেন, শূন্য দেন, কত হইছে? আর একটা শূন্য কত হইল? 1 না থাকলে শূন্যের কোনো দাম আছে? অবস্থা সেটা। ঈমান নাই, আমল নিয়ে দৌড়াদৌড়ি খালি। গ্রামে যাইয়া যখন এই কথা বলবেন, তোরা নতুন করে কি শুনলি? ঈমান তো আগো আছেই, আমরা কি আল্লাহ বিশ্বাস করছি নাকি? আরে এরকম ঈমান তো মিয়া মক্কার কাফেরদেরও ছিল, আর এরকম ঈমান তো ইবলিসেরও আছে। ঈমান ওইটা না। ঈমান হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুমের পরিপন্থী কোন হুকুম মানি না। আমার রাষ্ট্র চলবে, আমার আদালত চলবে, আমার কোর্ট কাছারি চলবে, আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার অর্থনীতি চলবে আল্লাহর হুকুম। ইসলামের শিরিক কাকে বলে বলেন তো দেখি? কিছু মানা কিছু না মানা, এটা শিরিক না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ কোরআনে বলছে শিরিক ক্ষমা করব না। শিরিক মানে কিছু মানলাম, কিছু মানলাম না। আমরা এখন করি কি? নামাজ ফরজ বলি না? নামাজ কি ফরজ? হাইয়া আলাস সালাহ, নামাজ দৌড়। ভালো কথা, নামাজ ফরজ। তো নামাজ যদি ফরজ হয়, তা আদালতে বিচার, আল্লাহর আইনে বিচার করা ফরজ না? তো ওইটা তো আমরা ব্রিটিশের আইনে করলাম, তাহলে কি হলো? আচ্ছা, শুয়োর খাওয়া কি হারাম, তাহলে সুদ খাওয়া কি হারাম। তা আমরা সুদ, রাষ্ট্রীয় অর্থনীতি সুদের,
কিন্তু দুই হারামের পার্থক্য আছে কিন্তু ভাই, কোরআন শরীফ পড়ে দেখেন। সুর হারাম ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন যদি অনন্য উপায় হয়ে যাও, এমন জায়গায় গেছো যে সুর খাওয়ান ছাড়া বাঁচতে পারবে না, খেতে পারো, সুযোগ দিছে, কিন্তু সুদের কোনো পারমিশন নাই, সেটা আমরা খাচ্ছি, তাহলে অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না। দেখেন রোজা কি, রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। সবাই রোজা রাখে, ওরে বাপ রে বাপ, রোজা যেন না ভাঙে, কিন্তু সেই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। রোজা ফরজ, কিতালও ফরজ। কিতাল মানে যুদ্ধ। কেন যুদ্ধ? আগে বলেছে দিন কায়েম করার যুদ্ধ। আমরা কি করলাম? রোজা রাখলাম, যুদ্ধ বাদ দিলাম। ডাকাতি করা, চুরি করা হারাম আল্লাহ করছেন, এই জন্য আমরা চুরি করি না, হারাম। চোরের ঘৃণা করি, গণপিটুনি দিই। তো ধর্ম ব্যবসা করা কি? এই ধর্ম ব্যবসা তো একেবারে হুজুরকে একেবারে দুধ কলা সব দেন। তাহলে এই হারাম আর ওই হারামের পার্থক্য কি জানেন? আপনারা যে চোরের যে গণপিটুনি দিয়ে মাইরে ফেলান, আল্লাহ মাইরে ফেলাতে বলেন না, বলছেন ওরা ধৈর্য আই না, ওরা হাত কাটে দাও, শেষ। আপনার গণপিটুনি দিয়ে ওরা মারলেন কেন? আর ধর্মের নামে যারা বিনিময় নেয়, দিনের জানে যারা বিনিময় নেয়, এই হারাম ভয়ঙ্কর হারাম, সেটা বলছেন আল্লাহ ওদেরকে পবিত্র করবেন না। ওরা আগুন খায়, আগুন, বুতুনি ইল্লান নার, আগুন ছাড়া পেটে কিছুই ঢুকায় না। হাসরের দিন আল্লাহ ওদের সাথে কথা বলবেন না। ওরা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করে নিয়ে, ওদের আনুগত্য করলে আপনি হেদায়েত পাবেন না। তাহলে চুরি করা কি আর ধর্ম ব্যবসা করা কি? এক সুরের গণপিটুনি দিয়ে মারেন আর ওনাদেরকে দুধ কলা দিয়ে পুষেন। আপনারা মার খাবেন না, কে মার খাবে? আপনাদের উপরে আল্লাহ লানত পড়েছে, এটা হলো আল্লাহর আযাব, গজব। এই গজব থেকে মুক্তির জন্য আল্লাহ হিজবুত তাওহীদকে আপনাদের মাঝে পাঠিয়েছে, আর কিচ্ছু না। আমরা কি আল্লাহর খেলাফত করব না ইবলিসের? ওকে, সেই জন্য আল্লাহর হুকুমের আনুগত্য করতে হবে, তাই না? আচ্ছা, আপনারা কি আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য কি ঈমান আনবেন? ঈমান আনা, আবার বলছি কিন্তু ভাই, আল্লাহর সঙ্গে চুক্তি, কিন্তু চুক্তি ভঙ্গ হয়ে গেছে আমাদের। যখনই আমরা কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের আইনের প্র্যাকটিস করা শুরু করেছি, তখনই আমরা ঈমান থেকে আউট, গোড়া থেকে আউট। তো গোড়া সরে গেলে কিছু থাকে নাকি? আর আমরা গোড়া থেকে আউট, এক আর নাই, এক মুছে গেছে, খালি শূন্য 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 দিয়ে যাচ্ছি। এই এক আনেন, তাওহীদে আসেন, সেই বার্তা, সেই ঈমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক, জান্নাতে যাওয়ার ডাক, হেদায়েতের ডাক দিয়ে যাচ্ছি। এইবার ঈমান আনার পরে আপনার দ্বিতীয় কাজ কি হবে? ঈমান আনলেন তো ভালো কথা, কাজ কি হবে? কাজ আছে না? ঈমান আনার পরে আপনি ঐক্যবদ্ধ হবেন। কি হবেন? ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই দিনটাকে কায়েম করবেন, জমিনে প্রতিষ্ঠা করবেন। দিন কায়েম করা, নামাজ কায়েম করেন, সালাত কায়েম করেন, ফরজ, তো দিন কায়েম করবেন না? সালাতের উদ্দেশ্যটাই হচ্ছে দিন কায়েম করার প্রশিক্ষণ। এখন আপনি যদি দিন কায়েম না করেন, তাহলে দিনের যে রেজাল্ট, দিনের যে বরকত, দিনের যে আউটপুট, যেই কারণে দিন, আচ্ছা ধরেন আমি আপনাকে কতগুলো ধানের বীজ দিলাম, গমের বীজ, পাটের বীজ দিলাম, আপনি এটা রোপণ করবেন না? রোপণ করার পরেই তো এর থেকে গাছ হবে, শাখা প্রশাখা হবে, আপনি সার দিবেন, বীজ দিবেন, একটা পর্যায়ে আপনার ফল আসবে নাকি? এখন আপনি যদি বীজগুলা নিয়ে বস্তা ভরে যদি ঘরে রেখে দেন, কোনো রেজাল্ট পাবেন, ফল পাবেন? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিন দিয়েছেন। রাসূল যুদ্ধ করে ওনার জীবদ্দশায় আরব সমাজে দিন কায়েম করেছেন, মানুষ শান্তি পেয়েছে। রাসূলের সাহাবীরা রাসূল চলে যাওয়ার পরে বাকি অর্ধ দুনিয়াতে এই দিন কায়েম করেছেন। তখন আমরা সেরা জাতি ছিলাম, কিন্তু তারপরে আমরা এই দিন কায়েম করা বাদ দিয়েছি। আপনারা কি আল্লাহর এই দিন এই পৃথিবীতে কায়েম করবেন? কায়েম করবেন? এই দুনিয়া আল্লাহর, এই দুনিয়া চলুক আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে, ইবলিসের আইনে না চলুক, এটা কি আপনারা চান না? আপনাদের রাষ্ট্র চলুক আল্লাহর বিধানে, এটা কি আপনারা চান না? তাহলে এটা কায়েম করতে হবে না ভাই? একটা দিন তো কায়েম আছে, একটা আইন তো কায়েম আছে, আছে না? আরে মানুষের আইন, ব্রিটিশের আইন, এ তো কায়েম আছে। এবং প্রতি 5 বছর নির্বাচন করে করে আপনারা ভোট দিয়ে যে বানান এদেরকে, ওরা যাইয়া এটারে আরো শক্ত করে কায়েম করে। কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিলাম না, এই বিধান আমাদেরকে শান্তি দিতে পারে না, অর্থনৈতিক জালিয়াতি বন্ধ করতে পারে না।
চুরি ডাকাতি বন্ধ করতে পারে না। কাজে আমরা সিদ্ধান্ত নিলাম প্রচলিত বিদ্যমান যেই বিধান এটা আমরা আর মানব না, আমরা এখন থেকে আল্লাহর দেওয়া বিধান মানব। এটা সিদ্ধান্ত নিলাম মাত্র, এটা কায়েম করতে হবে না নাকি এমনি কইলেই আদালতে বিচার হয়ে যাবে এটা দিয়া? দিন কায়েম হবে কিভাবে? প্রশ্ন, হাউ টু এস্টাবলিশ দিনুল হক, কিভাবে দিন কায়েম হবে? আমি সিদ্ধান্ত নিলাম গরু গোশত খাবো, তো কিভাবে খাবো একটা তরিকা আছে না? আমি সিদ্ধান্ত নিলাম সৌদি আরবে যাব, কেমনে যাব একটা তরিকা আছে না? ঠিক দিন কায়েম করতে হবে, কেমনে হবে একটা তরিকা আছে না? সেটা হলো জিহাদ এবং কিতাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন 160টা। আমরা যোদ্ধা নবীর উম্মত, আমাদেরকে সারা জীবন মেসওয়াকের হাদিস পড়ানো হয়েছে। মেসওয়াক, মেসওয়াক করো, ওযুর আগে মেসওয়াক, মেসওয়াক আবার মেসওয়াক। আরে মেসওয়াক তো ভাই ব্রাশ, আধুনিক ব্রাশ। মেসওয়াকের হাদিস দিয়ে মুখস্থ করলেন, তলোয়ারের হাদিস কেউ তো কোনোদিন পড়াইলেন না। পকেটে মেসওয়াক থেকে চলে আসছে 1500 বছর পর, কিন্তু কোন সময় আইসা তলোয়ারটা চলে গেল? কোন সময় আইসা একটা দুর্ভাগ্যজনক ঘটনা একটা ঘটছে না? ঘটছে না? আপনি তো সোজা মেরুদণ্ডওয়ালা মানুষ ছিলেন, আপনি তো সোজা হয়ে হাঁটতেন। আপনার জীবনের কোন সময় আইসা মাজায় এমন একটা আঘাত পাইছেন, এখন আর মাজা নাই, আর মাজা এইভাবে আছে। আপনার মনে থাকবে না সারা জীবন যে কোন টাইমে আমার মাজা ভেঙে ফেলছিল, কে বাইরে দিয়ে আমার মাজা ভেঙে ফেলেছিল? এই উম্মার মাজা ভেঙে দেওয়া হয়েছে, এখন উম্মা আর সোজা হইতে পারতেছে না। তাহলে দিন কায়েম হবে কিভাবে? জিহাদ। কিভাবে? জিহাদ। জিহাদ 600-700 আয়াত আছে জিহাদের। আপনারা কি জিহাদ করবেন? জিহাদ করতে দুখান জিনিস লাগবে, জান আর মাল। নিজের জান, নিজের মাল দিতে হবে। আপনারা সারা জীবন আলেম ওলামাদের কাছে শুনছেন খালি দেও আমর দেও, নামাজ পড়ে টাকা, ওয়াজ করে টাকা, মিলাদ পড়ে টাকা, মুদ্রা দাফন করে টাকা, দোকান উদ্বোধন করে টাকা, বাচ্চার নাম রাখে টাকা। কিন্তু ইসলামের সিস্টেম কিন্তু এটা না। ইসলামের কথা হলো নেওয়া না, দেও, জান দাও, মাল দাও। সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি মোমেনদের জান মাল কিনে নিছি, জান্নাত দেব। জান মাল না দিলে জান্নাত পাবেন না, কাইন্দা কাইটা জান্নাত পাবেন না, কোরআনে কোথাও নাই। জান মাল দেন, আল্লাহকে বিজয়ী করেন, তখন আপনি জান্নাত পাবেন। ওকে, তাহলে জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে। কিভাবে দিন প্রতিষ্ঠা হবে? জিহাদের মাধ্যমে। নবী জিহাদ করেছেন, জিহাদ ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, জিহাদ ফরজ। যারা ডরায়, যারা ভয় পায়, এরা মুনাফিক। কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ হিসাব করে দেখেন, যারা রাসূলের সঙ্গে জিহাদে যায় নাই ওরা কি হয়েছে? মুনাফিক না? মুনাফিক কি না? আরে বদর যুদ্ধে 650 লোক নিয়ে রওনা দিয়েছেন, 300 লোক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ভাগছে। এরা কি হয়ে গেছে? ওরা কিন্তু নামাজ পড়তো, কিন্তু ভাই মসজিদে যাইতো। জিহাদ না করলে মুনাফিক। কেন জানেন? জিহাদ না করলে দিন প্রতিষ্ঠা হবে না। আপনার এই নামাজের কোনো মূল্য নাই। হিজবুত তাওহীদ আন্দোলন নিজের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে আল্লাহর এই বিধানকে মানব জীবনে প্রতিষ্ঠার জন্য জিহাদের ডাক দিচ্ছেন। এই জিহাদ করতে হলে একটা কর্মসূচি আছে, কর্মসূচি ছাড়া জিহাদ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা হযরত হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আহমেদে আছে, তিরমিজিতে আছে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে। সেখানে আল্লাহ রাসূল ফরমায়াছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়া বিসআমি ওয়া তাআতি ওয়া লিহিজরাতি ওয়া লিজিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু মান খারাজা মিন জামাআতি কাইদা শিবরিন ফাকাদ খালাউ রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইলা আন ইয়ারজা মান দা বিদাওয়া জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। قالوا يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه المسلم فدعوا المسلمين بما سماهم المسلمين المؤمنين عباد الله عز وجل। এটা হলো সেই কর্মসূচি যেটা আল্লাহ রাসূল এই কর্মসূচি অনুসরণ করে দিন কায়েম করেছেন। রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। আমি আয়াত এটা এখানে দিয়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, ঐক্যবদ্ধ হও। যেমন ধরেন এটা কাগজ, এই কাগজটা ততক্ষণ ঠিক থাকবে, এটা লিখতে পারবেন যতক্ষণ এই কাগজটা একটা থাকবে। এটা যদি 2টা টুকরা করা হয়, আরো টুকরা করেন, আরো টুকরা করেন, আরো টুকরা করেন, টুকরা টুকরা করলে এটা কি হবে বলেন তো দেখি? আবর্জনা, আবর্জনা। আজকে 240 কোটি মুসলমান এই মার খাওয়ার মেইন কারণ তারা টুকরা টুকরা হয়েছে, ঐক্য নষ্ট করেছে।
যত একদিন যায় তত বেশি টুকরা হয়। এবারে হাসিনারে তাড়ানোর পরে নতুন করে 10টা নতুন দল বাইরেছে, আবার দলে দলে মারামারি খুনাখুনি। আর আন্তর্জাতিকভাবে আপনি দেখেন, সাগরের এই পারে হলো সৌদি আরব, এই পারে ইরান। এই সৌদি আর ইরান এই দুটো যদি মারামারি না করতো, শিয়া সুন্নি, জীবনে ইসরায়েল আর আমেরিকানে আসতে পারতো ভাই? বলেন তো। আপনি মানচিত্র দেখবেন, মাঝখান থেকে সাগর গেছে, সমস্ত তেল পরিবহন, এই যে হরমুজ প্রণালী বলে না, এই সমস্ত তেল মানে একেবারে হার্টের মতো। এদেরকে গত কয়েক শতাব্দী ধরে মারামারি লাগিয়ে রাখিছে বাস। তাহলে মাইর খাওয়ার মেইন কারণ কি? ঐক্য নাই। তাহলে আমরা বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। এখন আমাদেরকে কি হইতে হবে? ঐক্যবদ্ধ হইতে হবে। আবার এটা দাঁড় করাইলাম, 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা। সুতা সুতা ছাড়া দানাগুলি একত্রিত হইতে পারবে না। এই সুতা কেটে দিলে তাইলে এই পুরো মানব জাতিকে এখন ঐক্যবদ্ধ করার সুতা কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কর্মসূচির 1 নাম্বার ঐক্য। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন আমাদের সাথে? আমাকে কি ইমাম মানতে কি অসুবিধা আছে? না, থাকতে পারে। আমার পছন্দ নাও হইতে পারে, আপনাদের পছন্দ হবে না, কারণ আপনি তো যেভাবে আশা করি আইছেন, হুজুরের দাড়ি নিশ্চয় তো লম্বা হবে, আমার দেখেন দাড়ি নাই, তারপরে আমি মাদ্রাসা পড়ি নাই, আমার পছন্দ নাও হতে পারে। পছন্দ হোক আর না হোক, কিছু করার নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহর ইচ্ছার বাহিরে আমি এ কথা বলতে পারতাম না। তাহলে 1 নম্বরে আমিও, যদি আপনারা আমার সাথে ঐক্যবদ্ধ হন, 2 নম্বরে ডিসিপ্লিন শিখতে হবে, 3 নম্বরে আমার আনুগত্য করতে হবে, কথা শুনতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূল এবং আমিরের আনুগত্য করতে হবে। আনুগত্য না করলে আপনাকে দিয়ে আমার কোনো কাজ নাই। 3 নম্বর আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জান মাল দি জিহাদ। জিহাদ করার আগে 4টে শর্ত: 1 ঐক্য, 2 শৃঙ্খলা, 3 আনুগত্য, 4 হিজরত, 5 নম্বরে জিহাদ। এই আমরা সবাই মিল্লা জান প্রাণ দিয়া জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া এই দিন কায়েম করার মধ্য দিয়ে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছি। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যেন জান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা যেন আমাদের জীবদ্দশায় অন্তত কোরআনের বিধানকে একটা দিনের জন্য হলো যেন আনুগত্য করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই পথ হারা, এই দিশা হারা, হাজারো ফেরকা মাযহাব তরিকায় দল উপদলে বিভক্ত হয়ে যাওয়া এই জাতিকে তাড়াতাড়ি তাওহীদের রশিতে আল্লাহ যেন তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেয়। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, কাবা কয়টা? একটা। জাতি হবে কয়টা? নেতা হবেন কয়জন? এই সূত্র মনে রাখবেন, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, কাবা এক, জাতি হবে এক, নেতা হবেন। এই সূত্রে যদি জাতিটাকে তৈরি করতে পারেন, আগামী দিন দুনিয়ায় আপনাদের কথা শুনবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।